নামটা কলকাতা কাচ্চিঘর হলেও এটার লোকেশনটাও কিন্তু ঢাকাতেই। তাই আমি আজকে চলে এসেছি আবুল হাসনাত রোডের সাতরওজা মসজিদ থেকে ঠিক একটু সামনেই হাতের ডানেই কলকাতা কাচ্চিঘর। আর এটা ঠিক অপোজিটেই ছিল সুলতানস ডাইনের একটা ব্রাঞ্চ। তো আর কথা না বাড়িয়ে আমরা প্রথমেই ঢুকে গেলাম। আর ঢোকার সাথে সাথে কাচ্চির যে কি একটা স্মেল আসছিল তা বলে বোঝানো সম্ভব নয়। তথাকথিত রয়েছে তারা নাকি প্রথম ঢাকায় বাসমতি কাচ্চিটা নিয়ে এসেছে। তারা 2011 থেকে তাদের এই ব্যবসাটা এখনও চলমান রয়েছে। কলকাতা কাচ্চিঘর নামকরণ দেওয়ার একমাত্র লক্ষ্য হলো তারা এটার ভেতরে যেই মশলার যেই উপাদানগুলো রয়েছে তারা কলকাতা কাচ্চির যেই মশলা ওইগুলো তারা ফলো করে। আর দোকানের ভিতরে ঢুকতেই তাদের বেশি বড় স্পেস ছিল না। সামনে 2টা টেবিল ছিল আর ভেতরে 2-3টার মতো টেবিল ছিল। ঢুকতেই একটা পুরনো একটা ভাই চলে আসছিল। আর এদিক সেদিক না তাকিয়ে তাড়াতাড়ি করে অর্ডারটা দিয়ে দিলাম। এখানে এখন 2টা ভেরিয়েন্টের কাচ্চি পাওয়া যায়। একটা হলো মাটন কাচ্চি যেটা বাসমতি, আর আরেকটা ছিল চিনি গুঁড়া চিকেন কাচ্চি। এই 2টা ভেরিয়েন্টের কাচ্চি অ্যাভেলেবেল ছিল আজকে। ওদের স্পেশাল যেই মাটন কাচ্চিটা বাসমতির ওই কাচ্চিটা অর্ডার দিয়েছিলাম। এটা সামনে দিতেই দারুণ একটা স্মেল আসছিল। আর মাটনগুলো তো খুব দারুণভাবে হাত লাগাতেই গলে যাচ্ছিল। আর এর সাথে আলু ছিল 2 পিসের মতো, আর মাটন হলো 2 পিস দিয়েছিল বড় বড় সাইজের। এছাড়াও কাচ্চির যেই রাইসটা ছিল ওইটা পর্যাপ্ত পরিমাণে ছিল, যদিও প্রাইসটা নিয়েছিল 330 টাকা। সাথে দারুণ একটা চাটনি দিয়েছিল, এটা হলো আলু বোখারা চাটনি। আর এটা দিয়ে খেতে তো আরও দারুণ লাগছিল। এটা নাকি ওদের ঐতিহ্য এই কাচ্চিটার সাথে সাথে লেবু শসা তো ছিলই। আমি কয়েকটা রিভিউতে দেখেছি ওদের এখানে বুরহানি থেকে ওদের বেস্ট হয় এখানে বাদামের যে শরবতটা ওইটা। তাই আমিও 1 গ্লাস বাদামের শরবতটাই অর্ডার দিয়েছিলাম। এটার টেস্টটা খুবই দারুণ ছিল আসলেই। ওভারঅল 2টাই অনেক ভালো লেগেছে। এর মতো এ পর্যন্তই, দেখা হবে।